পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর 7 নম্বর জায়গাটা হারিয়েছে টাইগাররা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন 8 নম্বরে আছে নাজমুল শান্তর দল। এদিকে ব্যাটারদের টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ঈশান কিষান। স্বদেশী অভিষেক শর্মাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের 1 নম্বর ব্যাটার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত ফর্মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেও নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। 5 দিনের টেস্ট শেষ হয়েছে 2.5 দিনের মধ্যে। ব্যাটিং বোলিং কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি তারা। এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এর প্রভাবটা পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। তালিকার 10 নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে হারের ফলে 3 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 73 পয়েন্ট নিয়ে এখন তারা 8ম স্থানে আছে। সেই সুযোগে 73 রেটিং পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে 17 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছে জিম্বাবুয়ে। এদিকে এই টেস্ট সহ বিশ্বজুড়ে 3টি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টেস্ট র্যাঙ্কিংয়েও এসেছে আরও কিছু পরিবর্তন। ব্যাটারদের তালিকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট নটিংহ্যাম টেস্টে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড উঠে এসেছেন 1 নম্বরে। ব্রুক নেমে গেছেন 2য় এবং রুট 3 নম্বর স্থানে। বোলারদের র্যাঙ্কিং আবার এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জসপ্রীত বুমরা। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক ধাপ পিছিয়ে এখন আবার 2য় স্থানে আছেন। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। ব্যাটারদের তালিকায় রাজেন রবীন্দ্র 2 ধাপ এগিয়ে 7ম, ড্যারেল মিচেল 5 ধাপ এগিয়ে একাদশ, ডেভন কনওয়ে 14 ধাপ এগিয়ে যৌথভাবে 15 এবং টম ল্যাথাম 12 ধাপ এগিয়ে যৌথভাবে 31তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় নিউজিল্যান্ডের নাথান স্মিথ 8 ধাপ এগিয়ে 38তম স্থানে আছেন। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 3 নম্বর স্থানে ক্যারিয়ার শেষ করেছেন। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওয়েস্ট ইন্ডিজের 2 পেসারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শামার জোসেফ 9 ধাপ এগিয়ে যৌথভাবে 14তম এবং কেমার রোজ 4 ধাপ এগিয়ে 17তম স্থানে উঠে এসেছেন। এদিকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজে ভারত হোয়াইট ওয়াশ হলেও ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করে শীর্ষে উঠেছেন ঈশান। চলতি বছরের টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ঈশান। পুরো আসরে প্রায় 200 স্ট্রাইক রেটে 317 রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। প্রায় 1 বছর ধরে টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন অভিষেক। ঈশানের শীর্ষে ওঠার ফলে টি-20তে ভারতের হয়ে 1 নম্বর ব্যাটারের মর্যাদা পাওয়া ক্রিকেটারের তালিকায় এখন আছেন মাত্র 4 জন: বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা এবং ঈশান কিষান। টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন আইরিশ পেসার ম্যাথু হামফ্রিজ। তিনি 1 ধাপ এগিয়ে এখন 25তম। অলরাউন্ডারদের তালিকায় ভারতের শিবম দুবে 3 ধাপ এগিয়ে 7ম স্থানে উঠে এসেছেন। এছাড়া আয়ারল্যান্ডের গ্যারেথ ডিলানি 4 ধাপ এগিয়ে 24তম এবং হ্যারি টেক্টর 8 ধাপ এগিয়ে 38তম স্থানে আছেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।